আগামীকালকে আমাদের বাংলা নববর্ষ। আমরা এই অভ্যুত্থানের পরবর্তী সময় নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে কালচারগুলো ছিল, এগুলোকে কেন্দ্র করেই আমরা গ্রাম বাংলায় যেভাবে নববর্ষ কাটিয়েছি, আসলে আজকে থেকে 10-20-50 বছর আগে যে সংস্কৃতিগুলোকে ধারণ করে আমাদের বাবারা দাদারা তাদের এই নববর্ষগুলো পালন করে এসেছেন, সেগুলোই আসলে আমাদের নববর্ষের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখেই যদি আমাদের নববর্ষটিকে পালন করি, উদযাপন করি, আমাদের মনে হয় যে সেটাই আসলে আমাদের নিজেদেরকে প্রকৃতভাবে তুলে ধরা হবে। এবং আমরা প্রত্যাশা করব যে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির উপরে যেন বাহ্যিক কোনো দেশের বা কোনো নির্দিষ্ট এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয়, এবং সেটা যেন আমাদের তার মাধ্যমে, ওই অপসংস্কৃতিগুলোর মাধ্যমে আমাদের যে মূল যে কালচার, যেটা আজকে থেকে 10-20-50 বছর আগে আমাদের দাদাদেরকে বা আমাদের বাবাদেরকে নানাদেরকে আমরা করতে দেখেছি গ্রাম পর্যায়ে, গ্রামীণভাবে, সেগুলো যেন ঢেকে না যায় এই অপসংস্কৃতির জায়গায়। তো আমরা বিশ্বাস করি যে আমাদের এই বাংলা নববর্ষ যেটি, এটি খুব সুন্দরভাবে পালিত হবে পুরো বাংলাদেশে একটি উৎসবের মধ্যে দিয়ে। এবং আমরা বিশ্বাস করি যে সবাই তাদের জায়গা থেকে এই যে আমাদের যে সংস্কৃতিগুলোকে ধরে রাখার যে প্রয়াস, এই প্রয়াসটি আমাদের সবসময় থাকবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পুরো বাংলাদেশে যারা মানুষ রয়েছেন সবাইকে অগ্রিমভাবে আমাদের যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। খুব স্বাভাবিকভাবে বিগত 16 বছরের যে বাংলা নববর্ষগুলো ছিল, এই বাংলা নববর্ষে শুধু দলীয় প্রভাব নয়, বরং বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি। তাদের মতো করে দলের যেমন ছিল, বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওই রকম করে কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোর বিভিন্ন ধরনের সেগমেন্ট তৈরি করা হতো, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই যে একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে বা একটি ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটি কখনোই সাস্টেইনেবল নয়, এবং এটি কখনো আমরা প্রত্যাশাও করি না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে অলরেডি দিয়েছে যে আমরা আমাদের জায়গা থেকে যা ধারণ করি আমরা সেটাই প্রকাশ করি এবং করতে পারি।